আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ভিডিওমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিও ছাড়ি, আর প্রতি মঙ্গলবার আমি রান্নার ব্লগ ছাড়ি। আমি বলে নেই, রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে কিন্তু আমার একটা রান্নার চ্যানেল আছে। আমি সেটার মধ্যে প্রতি মঙ্গলবার রান্না দেখাই। আমি 350-এর উপরে রান্না আপনাদের মাঝে দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আর দেখুন, আমার পাখি দিয়ে ব্লগটা শুরু করলাম। ভিউয়ার্স দেখুন, পাখিগুলা কিভাবে করে নাড়াচাড়া করছে, মুখ খেয়ে মুখটা ভালো মতো করে আবার আমার গ্রিলের মধ্যেই মুছছে। দেখুন কেমন লাগে বলুন তো, পাখিও খায় আবার ইয়েও করে। আমরা সকাল সকালে চলে আসলাম, রায়ানকে মাদ্রাসা যাব, তার আগে সকালে নাস্তাটা আমরা বাইরে করলাম। রিন্থি রায়ানের পছন্দ স্যুপ, ওরা দিয়ে খাচ্ছে। আমরা ডাল ভাজি নিয়েছি, রিন্থির আব্বুর আমি, আবার লাগলে রিন্থি আব্বু খাবে, কিন্তু আমি ডাল ভাজি দিয়ে পরোটা খাবো, চা খাবো, এইভাবে করে নাস্তাটা খাচ্ছি। নাস্তা খেয়ে আমরা রায়ানের বোর্ড কিনতে, খাতা কলম কিনতে চলে আসলাম। দেখুন এই দোকানে দামাদামি হচ্ছে, পছন্দ করছি, এক এক জিনিস এক এক রকম। আবার অ্যাসাইনমেন্টের জন্য রায়ানের রং পেন্সিল লাগবে। বাচ্চাদের রং পেন্সিল এখন বড় হয়ে গেছে, তাও লাগবে অ্যাসাইনমেন্টের জন্য। রং পেন্সিলগুলো লাগে, তাই রং পেন্সিল দেখছি। আবার যেগুলো দুই একটা আছে কাঠেরগুলো তো লাগে, ভেঙে যায়, আর্ট করতে করতে ভেঙে যায়, তার জন্য ভালোটা দেখে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, রং পেন্সিলগুলো দেখাচ্ছে, দেখে দেখে তো নিতে হয়, তাই না? সব কিছু নেওয়া হচ্ছে, খাতাগুলো নেওয়া হলো, কলম নেওয়া হলো, বান্ডিল কলম নিলাম, কারণ রায়ানের লাগবে। এগুলো কেনাকাটা হচ্ছে, কথা বনে গেলে তখন আমরা নিয়ে নিব, কারণ এক জায়গার এক এক রকম দাম বলছে, আমরা ঘুরে ঘুরে দেখছি। ভিউয়ার্স আরেক দোকানে চলে আসলাম। দেখুন ওই দোকানে বোর্ডটা ছিল না ভালো, এখানে এই দোকানে বোর্ডটা ছিল, ভালো বোর্ড, এই বোর্ডটা নিলাম। আর এই যে রং পেন্সিল দেখুন, কলম যেগুলো আছে টুকটাক এগুলো নেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স। আর দেখুন আমার ছেলে ক্লাস 7-এ উঠে গেল, মাশাল্লাহ আমার ছেলে বড় হয়ে গিয়েছে, ওর জন্য এখন টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করতে হবে। ক্লাস 6-এ ছিল একরকম, ক্লাস 7-এ উঠেছে, এখন 7-এ তো বই খাতা আর কি বোর্ডের বই দিবে দেরি করে, তারপরে গাইড মাইড কিনতে হবে, এগুলা কিনতে হবে। ক্লাস 1 তারিখে খুলবে, যাক, তারপরে আলহামদুলিল্লাহ সব কিছুই হয়ে যাবে। কিন্তু খাতাগুলা কেনা হচ্ছে, খাতা, তারপরে বোর্ড, তারপরে যেটা ব্যাগ, এগুলা কেনাকাটা হচ্ছে। কেনাকাটা করতে করতে সময় চলে গেলেও আপনারা তো বিরক্ত হননি ভিউয়ার্স, তাই না? আমার ব্লগগুলো দেখবেন, বিরক্ত হবেন না ভিউয়ার্স। আমি অনেক রকম সহজভাবে ভিডিওগুলো দেখাই, আমাদের মতো ভিডিও অনেকেই করতে পারবেন, কারণ আমি আমার মতো করে ভিডিও তৈরি করি। এক এক দিনের ভিডিও আমার এক এক রকম হয়, আপনারা দেখবেন, ভালো লাগবে, দেখতে থাকুন তাহলে ভিডিওটা। তো ভিউয়ার্স নাস্তা খেলো, তারপরে কেনাকাটা করলাম, তারপরে এখন ছেলে মেয়ে ভুট্টা খাবে, ভুট্টাটা নিয়ে তারপরে চলে আসলাম মাদ্রাসা আজকে ভর্তি করা হবে রায়ানকে। ভর্তিটা করালে তখন 1 তারিখ থেকে ক্লাস করবে।
আমার রোল, আমার ছেলের রোল কিন্তু বলেছে, রোল এখনও বলেনি, বলেছে 12তম হয়েছে। দেখি কি বলে। এখন বেতনটা 12তম হয়েছে, বেতনটা দেওয়ার পরে রোলটা ডিসাইড হয়ে যাবে যে 11 হবে না 12 হবে রোল। মাশাল্লাহ বলে দিবেন। 33 থেকে রোল যদি 12 হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে, তাই না? আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে 7 তো উঠেছে, ভালো মতো ক্লাস করতে পারে, সুস্থ মতো থাকতে পারে। ভিউয়ার্স, ভর্তির জন্য কাগজে এখন নাম সিগনেচার করা হচ্ছে। মেন কথা ভর্তি হয়ে গিয়েছে, কারণ লিগে সিগনেচার করলেই তো ভর্তিটা হয়ে যাবে। আর আমার ছেলের রোল 12 হয়েছে, আলহামদুলিল্লাহ 12 রোল হয়েছে, 12তম হয়েছে, রোলও 12 হয়েছে। ভালো লাগছে আমার কাছে, কারণ আমার ছেলে ভালো মতো পরীক্ষা দিয়েছে, ভালো মতো রেজাল্ট করেছে। এই খুশিটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আর টুকিটাকি ভিডিওটা শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দেখবেন ভিউয়ার্স। তাহলে আমি আজকের মতো বিদায় করে দিব ব্লগটা, কারণ টাকা দেওয়া হয়ে গেলে আমার ছেলে ভর্তি হয়ে যাবে আর বাসায় চলে যাব। আজকের মতো বিদায়, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।